হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আসছি মানে আমরা যেমন নাইদ আছে আমার সাথে, আবার পিছেরটা হলো নীরব। আজকে যাচ্ছি ঘুড়ি উড়াতে, তো চলুন দেখা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আসছি ঘুড়ি উড়াতে, যেটা আপনারা দেখতেই পারছেন। তো পিছে ওই যে নাইদ, নীরব মানে আরও আছে, মানে সেগুলো কালকে আসবে ঘুড়ি উড়াতে। তো আজকে মানে আমু আসছি একটু দেখতে আবহাওয়া ক্যারাম মানে ঘুড়ি ক্যারাম ওঠে। তো কালকে আমু আমার নতুন ঘুড়ি নিয়ে আসবো। তো চলুন দেখা যাক। আজকে শুধু একটু 30 সেকেন্ডের রিলস, এটাই যথেষ্ট। হুজুর, ওদের ঘুড়ি কি উড়বে আজকে? না, উড়বে না, কারণ কি? ও দম আপনি 10-এ 10 পাইছেন। বাইরে ভাই, আমি ওদের ঘুড়ি বানানো দেখেই বুঝতে পারছিলাম যে মাঠে আসলে ঘুড়ি আরাম ডিগবাজি মারবই, এটাই বাস্তব। আমি বিশ্বাস করি না। মানে ওদের কাহিনী ভাই কি বলবো, ওই তো দুইজন পেছে আছে, ওই যে মানে শত চেষ্টা করার পরও ঘুড়ি তুলতে পারছে না। তো ওটা হলো নীরবের ঘুড়ি। তো এবির তুলবে নাইদের ঘুড়ি, নাইদের ঘুড়ি থোয়াই আছে। তো ওর ঘুড়ির রেজাল্টটা দেখা যাক। তো নাইদ ওই যে অত দূর থেকে হেঁটে আসছে, ওরে যে বিখ্যাত মানে আকমকারা ঘুড়ি বানানো সেই ঘুড়িটা নিতে। এ তো নাইদ চলে এসেছে, মানে নাইদ এখন ঘুড়িটা নিয়ে যাবে। তো নাইদের ঘুড়িটা তুলবে, এখন দেখা যাক নাইদের ঘুড়ির রেজাল্টটা কি হয়। তো নাইদ দৌড়বে নাকি তোমার ঘুড়ি? যাক, নাইদের একটা ঘুড়ির প্রতি কনফিডেন্স আছে। তো এখন দেখা যাক ওর ঘুড়ি ওর বিশ্বাসের মানে প্রমাণটা দেয় কিভাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে রিলসটা এখানেই শেষ। তো আগামীকাল পাবেন ফুল ভিডিও। ধন্যবাদ।